আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোটদের নাত মাহফিলের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত। ছোটদের নাত মাহফিল নিয়ে আমি হাজির হয়েছি। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। কোরআনে পাকের তেলাওয়াত নিয়ে হাজির হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু শিহাব আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে নাত শরীফ নিয়ে আসবে মোহাম্মদ ওবায়দ রাজা আত্তারি। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আসুন আমরা নাচ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করে নিয়েছি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নাত পড়ব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या व रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, মদিনার দুলি বালি নুরানি নুরানি দেখিলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত যে নুরানি, মদিনা শহর কেন এত যে নুরানি। মদিনা শহরে আছে নূরে মদিনা, আমিও যাব
একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার ধুলি বালি মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখিলে হবে তোর মনের পেরেশানি মনের পেরেশানি মদিনা শহর কেন এত যে নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা যে রওজা শরীফে যে রওজা শরীফে জিয়ারত করিছে শাফায়াত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শাফায়াত প্রিয় নবী পেতে মদিনা শাফায়াত প্রিয় নবী পেতে মদিনা চলো না সোনার মদিনা চলো না সোনার মদিনা মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ পর্যন্ত আমরা নাত শরীফ শ্রবণ করেছি। এখন আমাদের মাঝে বয়ান নিয়ে হাজির হবেন আমাদের ছোট্ট বন্ধু সাকিব আত্তাহারি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুহাব্বত সহকারে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ শরীফের অগণিত বেশুমার ফজিলত রয়েছে। তার মধ্যে হতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা গুনাহসমূহকে এত দ্রুত মিটিয়ে দেয়, পানীয় আগুনকে তত দ্রুত নিভাতে পারে না। আর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাম প্রেরণ করা গোলামকে আজাদ করার চেয়ে উত্তম। আর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহব্বত রাখা গোলামদেরকে আজাদ করার থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা বয়ান শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করিনি। আমি নিয়ত করে নিয়েছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের কর্তৃক প্রকাশিত প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 719 পৃষ্ঠা সম্বলিত কিতাব ফয়জানে সিদ্দিকা আকবর নামক কিতাবে 269 পৃষ্ঠায় রয়েছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আলাইহিমুর রিদওয়ানদেরকে ইরশাদ করলেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। এই বাণী পালনার্থে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করলো। হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুজাহিদের সরঞ্জাম সহ দান করেন এবং আরও 10,000 দিনার খরচ করেন এবং এছাড়া 900 উট এবং 100 গুড়া সরঞ্জাম সহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীতে লব্বাইক বলে পেশ করেন।
হযরত সৈয়দুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট সম্পদ ছিল, তখন আমি চিন্তা করলাম সমস্ত কার্যাবলীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে বেশি এগিয়ে থাকেন, এবার আমি বেশি সম্পদ সৎকার করে তার থেকে এগিয়ে যাব। সুতরাং তিনি ঘরে গেলেন এবং ঘরের সমস্ত সম্পদ একত্রিত করে এবং দুই ভাগ করলেন, এক অংশ ঘরের লোকদের জন্য এবং আরেক অংশ নিয়ে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন, পেশ করলেন। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দুনা উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্যদের জন্য কি কিছু রেখে এসেছ? আরজ করলেন, ঘরের সদস্যদের জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি। ওই মুহূর্তে আমির মুমিনিন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ নিয়ে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এইভাবে উপস্থিত হলেন যে তখন আর পরনে একটি সাদা জামা আর ওই জামায় কাঁটাযুক্ত গাছের কাঁটার বোতাম লাগানো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ঘরের সদস্যদের জন্য কি রেখে এসেছ? অতঃপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিজ্ঞাসাটা ছিল যেন সত্যিকার আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে ভালোবাসার জোয়ার উচ্ছ্বসিত হয়ে উঠল। তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন হুজুরের এই জিজ্ঞাসার দ্বারা অন্য কোনো কিছু উদ্দেশ্য আছে। কেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আশিক সাদিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ পর্যন্ত নিজের জান, মাল, ছেলে, সম্পদ, মেয়ে, পরিবার সব কিছু কুরবান করে দিয়েছেন আমার নবীর প্রেমে। সুবহানাল্লাহ। যখন মক্কা শরীফে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার মতো কেউ ছিল না, অধিকাংশ লোক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণে শ্বশ্রু ছিল, আর কেউ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা বুঝতো না। তিনি তো এমন আশিক ছিলেন, এমন নবীর প্রেমিক ছিলেন যিনি সর্বদা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের জন্য অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চাইতে সব কিছু লুটিয়ে দিবেন। তিনি এমন সত্যিকার আশিক ছিলেন যিনি কখনো নিজের সম্পদকে নিজের মনে করেননি এবং যা কিছু তার কাছে ছিল ওইগুলো তিনি রসুল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান মনে করতেন। তখন ওই বুঝে গেলেন সম্ভবত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কিছু আকাঙ্ক্ষা করেছেন। সম্ভবত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাচ্ছেন যে, হে আমার আশিক, আমি জানি যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আজ তুমি পৃথিবীবাসীকে বলে দাও ইশকে রসুল কাকে বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত সহকারে এভাবে আরজ করলেন, আমি আমার ঘরের সমস্ত মাল নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আর ঘরের বাসিন্দাদের জন্য আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। হযরত সৈয়দুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, আমি কখনো হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক থেকে আগে যেতে পারবো না। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান দেখলেন যে ওই মুহূর্তে আল্লাহ তাআলার বিশেষ দ্রুত হযরত সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন, এমন পোশাক পরিধান করে যে পোশাক হযরত সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ে পরিহিত ছিল। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটি কি পরিধান করেছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আর সকল ফেরেশতাকে এই পোশাক পরিধান করার জন্য আদেশ দিয়েছেন। যেমন পোশাক আপনার সত্যিকার আশিক, আপনার প্রেমিক, আপনার মহাব্বতে দিওয়ানা হয়ে গেছেন, ওই আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোশাক পরেছেন। তাই আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন, তোমরাও নবীর আশিক আবু বকর সিদ্দিকের মতো পোশাক পরিধান করো। এই মহাব্বত ভরা সংবাদ শুনে হযরত সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজদের মধ্যে এসে গেলেন এবং তার বাবা ব্যাগ সৃষ্টি হয়ে গেল আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে আপন প্রতিপালকের প্রতি সন্তুষ্ট হতে পারি? অতঃপর তিনবার বললেন, আমি আমার প্রতিপালকের উপর সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুহার সাথী হযরত সৈয়দনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা এর বুক হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশকের খানি ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন করার ক্ষেত্রে তিনি অন্যান্য সাহাবীদের উপর সবসময় অগ্রগামী ছিলেন। নিঃসন্দেহে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনই তার জীবনের একমাত্র পাথেয় ছিল।
তাই কিছু না বলে তিনি তার ঘরের সমস্ত সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমে রেখে দিলেন। তার এই কাজটা আল্লাহ তাআলা এমন পছন্দ করলেন যে তিনি আপন নিষ্পাপ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, তোমরা সত্যিকার আশিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো পোশাক পরিধান করো। প্রিয় ইসলামী ভাইরা, সত্যবাদিতার বিরুদ্ধের প্রতিচ্ছবি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী এবং ইশকে মুস্তাফা সম্পর্কে অধিক জানার জন্য দাওয়াত ইসলামে প্রকাশিত প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 719 পৃষ্ঠা বিশিষ্ট ফয়জানে সিদ্দিকা আকবর অধ্যয়ন করলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওই কিতাবের মধ্যে হযরত সাইয়েদনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের বিভিন্ন দিক নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যেমন তার বাল্যকাল, যৌবনকাল, ইসলাম গ্রহণের পূর্বাবস্থা এবং ইসলাম গ্রহণের পরের অবস্থা, তার বিভিন্ন গুণাবলী, হিজরত, বিভিন্ন যুদ্ধের অংশগ্রহণ, জীবনের উৎসর্গকারী, ইমান তাজাকারী ঘটনা, খলিফা হওয়ার সময়ের ঘটনা বলে এবং পরের ঘটনা বলে ইত্যাদি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাই এখন আর দেরি না করে মাকতাবাতুল মদিনা বিভিন্ন শাখা থেকে হাদিয়া সহকারে ক্রয় করে নিজে পড়ুন এবং অপরকে তা পড়ার জন্য উৎসাহিত করুন। প্রিয় ইসলামী ভাইরা, যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিকদের আলোচনা করা হয়, তখন সাধারণভাবে সর্বপ্রথম হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এর ব্যক্তিত্বের ধ্যান আমাদের অন্তরে ও মস্তিষ্কে চলে আসে। আসুন আমরা বরকতময় অর্জন এবং রহমত পাওয়ার আশায় তার সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিই। প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম মুবারক আব্দুল্লাহ, আর কুনিয়াতলা আবু বকর, আর উপাধি হলো সিদ্দিক ও আতিক। সিদ্দিকের অর্থ হলো অধিক সত্যবাদী, যিনি জাহেলি যুগে এই উপাধিতে ভূষিত হয়েছিলেন, কেননা তিনি সব সময় সত্য কথা বলতেন। আর আতিক অর্থ হলো মুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিতে গিয়ে ইরশাদ করলেন, হে আবু বকর, তুমি আল্লাহর কর্তৃক জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা। সেজন্য এটা হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হয়ে গেল, যিনি কুরাইশি এবং বংশ তালিকায় সপ্তম স্তরে গিয়ে তার বংশ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে মিলে গেছে। তিনি হস্তি বাহিনীর যুদ্ধে 2.5 বছর পর মক্কায় জন্ম লাভ করেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সাহাবী যিনি সর্বপ্রথম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত এবং রিসালাতকে সত্যায়ন করেছেন। তিনি এতটুকু পরিপূর্ণতা অর্জন করেছেন এবং তার মধ্যে এত গুণাবলীর সমাবেশ ঘটেছিল যে নবীদের পরবর্তী সকল মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ ও সর্বোত্তম ছিলেন। স্বাধীন পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। সন্ধি ও যুদ্ধের সকল সীমাংসায় সর্বক্ষেত্রে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শদাতা ওয়াজির এবং সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে কাটিয়ে জীবন উৎসর্গকারী ওয়াফাদারির হক আদায় করেছেন। 2 বছর 3 মাস খিলাফতের দায়িত্ব পালন করেন এবং 22 জামাদিল আখির 13 হিজরি সোমবার শরীফে তিনি অতিবাহিত করে ইন্তেকাল করেন। হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজের ইমামতি করেন এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান পাশে দাফন করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যখন সৈয়দুনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র গুণাবলী এত বেশি যে সংক্ষিপ্ত সময় তা বর্ণনা করা সম্ভব নয়। তিনি আল্লাহ ভীতি, ইশকে মুস্তাফা, আল্লাহর হক এবং বান্দার হক আদায় করার ক্ষেত্রে অতুলনীয় ছিলেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সৎ চরিত্র, দিনের দুশ্মনদেরকে দমন করা, দিনের ইসলামকে উঁচু করা তার জীবনের মূল উদ্দেশ্য ছিল। তিনি তার চরিত্র দ্বারা বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর মুসলমানদেরকে এটা জানিয়ে দিলেন যে এক উম্মতের নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কী ধরনের সম্পর্ক ও মহাব্বত থাকা প্রয়োজন। তিনি নিজের মনের কামনা বাসনা, সম্পদ, আসবাবপত্র, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি প্রাণের চেয়েও আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং সে ভালোবাসাকে সবসময় অন্তরের মধ্যে জাগিয়ে রাখতেন। ফলস্বরূপ তার কাজে খুশি হয়ে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার প্রশংসা করেছেন। এমনকি কুরআন শরীফের মধ্যে অনেক স্থানে তার শান সম্পৃক্ত আয়াত অবতীর্ণ হয়। সুতরাং 30 পারা সূরা আল লায়ন
আয়াত নং 19, 20, 21 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তার উপর কারো কোনো এমন অনুগ্রহ নেই যেটার বদলা দিতে হবে, শুধুমাত্র আপন প্রতিপালকের সন্তুষ্টি কামনা, যিনি সবচেয়ে মহান ও নিশ্চয় ও চিরেই সে সন্তুষ্ট হবে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক মূল্যে হযরত সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে আজাদ করলেন, তখন কাফের হতবাক হয়ে গেলেন আর বলতে লাগলো, হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ কেন করলেন? সম্ভবত তার উপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো অনুগ্রহ রয়েছে, তাই তিনি তাকে অধিক মূল্য ক্রয় করে আজাদ করে দিলেন। এর ফলে এই আয়াত মুবারকা অবতীর্ণ হয়। আর আয়াতের মধ্যে প্রকাশ্যভাবে বলে দেওয়া হয়েছে যে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কাজটা ছিল শুধুমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জনের জন্য, কারো অনুগ্রহের বদলা স্বরূপ করা হয়নি। এবং হযরত বিলাল ও অন্য কারো অনুগ্রহ ছিল না। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গোলামকে ইসলাম গ্রহণ করার কারণে ক্রয় করা আজাদ করে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এমনি তো সমস্ত সাহাবে কিরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর পুন্নুরকে পরিপূর্ণভাবে ভালোবাসতেন, কিন্তু সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকের ধরন অনন্য ছিল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশকে ওই সমস্ত স্তরসমূহ অতিক্রম করেছেন যে তার ইশক ও মুহাব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন অনুসরণ ছিল যে এগুলো তার নিত্যদিনের সঙ্গীর মতে হয়ে গেছে। তার ফজিলত ও সম্মান নিয়ে অনেক হাদিস বর্ণিত আছে। আসুন আমরা তার মধ্যে থেকে কিছু শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ইরশাদ করলেন, মা নাফাআনি মালুন কত্তুমা নাফাআনি মালু আবি বকরিন, অর্থাৎ আমাকে কারো কোনো সম্পদ এত উপকার দেয়নি যত উপকার দিয়েছে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সম্পদ। আরেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাবাকা আবু বকরিন ওয়া ক্বালা হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার জান, আমার সম্পদের মালিক। আর এক জায়গায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে ভরা কুরবানির সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার উপর যে সকল লোকদের কোনো অনুগ্রহ ছিল আমি তাদেরকে তাদের কাজের প্রতিদান দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর অনুগ্রহের বদলা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর উপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরূপ বিশেষ অনুগ্রহ দয়া ছিল যে তিনি শুধুমাত্র নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর ও মুকিম অবস্থার সঙ্গী ছিলেন না, এমনকি তিনি হাউজে কাসের ও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হিসেবে থাকার সুসংবাদ শুনে নিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এখন জানতে পারবো মুহাব্বতের নিদর্শন সমূহগুলো। প্রিয় ইসলামী ভাইরা, মহাব্বতের কিছু নিদর্শন থাকে যা দ্বারা আশিকের ইশক ও মহাব্বত বোঝা যায়, যেগুলো দ্বারা মানুষ বুঝে নেই যে এই লোকের ওই লোকের প্রতি মহাব্বত রয়েছে। উদাহরণস্বরূপ, মহাব্বতকারী ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে তার মাহবুবের অনুসরণ করে, সবসময় মাহবুবের জিকির দ্বারা নিজের জিহ্বাকে সিক্ত রাখেন, তার পছন্দকৃত বিষয়কে আপন করে নেন আর মাহবুবের অপছন্দকৃত বিষয় থেকে দূরে থাকেন, ইত্যাদি ইত্যাদি। যখন এই মহাব্বত বেড়ে যাবে তখন ইশকের একটা রূপ প্রকাশ পাবে। অতঃপর মহাব্বতের যেভাবে বিভিন্ন নিদর্শন রয়েছে, অনুরূপভাবে ইশকেরও কিছু নিদর্শন রয়েছে। আমাদের বুজুর্গরা বিভিন্ন স্থানে নিজেদের কিতাবসমূহ আশিকদের বিভিন্ন নিদর্শন বর্ণনা করেছেন। যেমন ইমাম গুস্তালানি রহমাতুল্লাহ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বতের নিদর্শন সমূহ বর্ণনা করেন। তার থেকে সংক্ষিপ্ত কিছু পেশ করা হচ্ছে। যারা এগুলো পালন করবে তারা আশিকে রসুল হতে পারবে, তারা প্রকৃত নবীর প্রেমিক হতে পারবে। এক, অনুসরণ। ইশকে রাসূলের সবচেয়ে বড় আলামত হচ্ছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা ও অনুসরণ করা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন করা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে দিক নির্দেশনা নেয়া
এবং তার প্রদত্ত শরীয়তের সীমার মধ্যে অটল থাকা। 2 শরীয়তের উপর সন্তুষ্টি থাকা। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মহাব্বতের নিদর্শনের মধ্যে এটাও একটি, তা হলো যে বা যারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশক ও ভালোবাসার দাবি করে তারা শরীয়তের উপর সন্তুষ্টি থাকবে, এমনকি নিজের সত্তার উপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালাকে প্রাধান্য দিবে। 3 নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনকে সাহায্য করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন হলো নিজের কথা ও কাজ দ্বারা দ্বীনুল ইসলামকে সাহায্য করা এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়তকে রক্ষা করবে। আর দানশীলতার ক্ষেত্রে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্রকে নিজের জীবনের বাস্তবায়ন করবে। সহনশীলতার ধৈর্য ও নম্রতা ইত্যাদি ক্ষেত্রে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র জীবনের অনুসরণ করবে। 4 বিপদের ধৈর্য ধারণ করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহাব্বতের নিদর্শন হলো বিপদের ধৈর্য ধারণ করা, কেননা ওই ভালোবাসার দ্বারা সে এমন স্বাদ পেয়ে থাকে যে সে বিপদের কথা ভুলে যায়। 5 মাহবুবের আলোচনা অধিক করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা আর একটি নিদর্শন হলো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোচনা বেশি বেশি করা, কেননা যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে। কেউ কেউ বলেছেন মহাব্বত হলো মাহবুবকে সবসময় স্মরণ রাখার নাম। মহাব্বত, এক বুজুর্গ বলেন যতবার নিঃশ্বাস নেওয়া হয় ততবার মাহবুবকে স্মরণ করা চাই। এক ব্যক্তি বলেন ভালোবাসা পোষণকারীর নিদর্শন হলো 3টি। 1 তার কথায় মাহবুবের আলোচনা হবে। 2 চুপ থাকা অবস্থায় মাহবুবের চিন্তা করবে, সর্বদা মাহবুবের চিন্তা করবে। 3 আর আমল তার অনুগত্যমূলক হবে এবং যেগুলো আমরা আমল করব সেগুলো তার সন্তুষ্টির জন্য হবে। ইমাম মুহাসবি রহমতুল্লাহ বলেন মহাব্বতের নিদর্শন হলো মাহবুবকে বেশি বেশি স্মরণ করা, যে সে তা ছেড়ে দিবে না এবং সে ক্লান্তি ও বিরক্তি অনুভব করবে না। যে ব্যক্তি এসব গুণান্বিত হবে তার ভালোবাসা তখন আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পরিপূর্ণতা লাভ করবে, অর্থাৎ প্রকৃত আশিক হতে পারবে। আর যারা তার মধ্যে থেকে কতিপয় বিরোধিতা করবে তখন আমাদের ভালোবাসা সম্পূর্ণ থেকে যাবে, কিন্তু তারা ভালোবাসা থেকে বের হয়ে যাবে না। যেমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এক ব্যক্তি যাকে মদ পান করার কারণে শাস্তি দেওয়া হয়েছিল, তখন কিছু লোক তাকে অভিশাপ দিয়েছিল এবং বলল আর বারবার শাস্তির জন্য তাকে আনা হলো। তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথাগুলো শুনলেন, তখন ইরশাদ করলেন তার উপর অভিশাপ দিও না, কারণ সে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। অর্থাৎ গুনাহ করার সত্ত্বেও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করেন এই ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। 3টা আশা পূরণ হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর নবীর ভালোবাসার কারণে। শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3টি আশা হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় পূরণ হয়েছে। 1 তার সফর এবং মুকিম উভয় অবস্থায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হওয়ার আশা পূরণ হয়েছে। এমনকি তিনি গুহায় একাকী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, আর কেউ অর্জন করতে পারেনি। যেগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অর্জন করেছেন এই সৌভাগ্য আর কেউ অর্জন করতে পারেনি। 2 একইভাবে তার সম্পদ উৎসর্গ করার সৌভাগ্য যা এমনইভাবে তার অর্জন হয়েছে তিনি তার সমস্ত সম্পদ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদমে উৎসর্গ করে দিয়েছেন। এবং 3 নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মাজারেও তার সাথে চিরস্থায়ী অবস্থান করা সেটাও তার অর্জন হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র মুবারক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার বাস্তবিক আনায়ন স্বরূপ ছিল, যখন তার চরিত্র ইশকে রাসূলের মানদণ্ড ছিলেন, আসুন আমরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর রাসূলের মহব্বতের কয়েকটি ঈমান তাজাকারী ঘটনা শুনি, যাতে আমাদের বক্ষ সমূহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত আরও বৃদ্ধি পায়। সুতরাং এটা একটি প্রাণ কি হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কিরামের সংখ্যা 38 জন হলো, তখন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ইসলামের প্রকাশ্য প্রচারের জন্য অনুমতি চাইছিলেন এবং ইহা বারবার বলতেন, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রকাশ্য ইসলাম প্রচার করার জন্য অনুমতি দিয়ে দিলেন। সুতরাং হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদেরকে ইসলামের বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলেন। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেখানে ছিলেন। এইভাবে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ইসলামের প্রতি আহ্বানকারী প্রথম বক্তা হওয়ার সৌভাগ্য অর্জন করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মক্কার মুশরিকরা এগুলো দেখলেন যে ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়া হচ্ছে, তখন তাদের রক্ত গরম হয়ে গেলেন এবং তখন তারা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্যান্য মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদেরকে মারধর করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মারাত্মকভাবে মারল। এমনকি উতবা বিন বরিজা নামক শয়তান তার নিকটে আসলো এবং নিজের অপবিত্র জুতা দ্বারা তার চেহারায় আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। এবং তার পিঠের উপর উঠে আঘাত করতে লাগলো, এমনকি তিনি বেহুশ হয়ে গেলেন। আঘাতের কারণে তার চেহারা চেনা যাচ্ছিল না, এমন অবস্থা করে ফেললেন শয়তান। তখন তার গোত্র বনু দাইমের লোকেরা জানতে পারলো। তখন তারা দৌড়ে আসলো এবং তাকে মুশরিকদের থেকে মুক্ত করে ঘরে নিয়ে আসলেন। তার মারাত্মক অবস্থা দেখে এমন মনে হচ্ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আর বাঁচবেন না। তার পিতা আবু কুহাফা এবং বনু তাইমের লোকেরা বড়ই পেরেশান অবস্থায় ছিল এবং তার সাথে বারবার কথা বলার চেষ্টা করছিলেন। অবশেষে দিনের শেষ ভাগে তার হুঁশ আসলো, কিন্তু হুঁশ আসার সাথে প্রথম তার মুখ থেকে বের হলো, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। তার এই কথা শুনে গোত্রের লোকেরা অসন্তুষ্ট হয়ে চলে গেলেও তখন তার সম্মানিত মা তাকে কানা খাওয়ার জন্য বলতেন। তখন তিনি বারবার একটি কথাই বলছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, আমাকে শুধু তার কবরটা বলেন। যখন তাকে বলা হলো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন এবং তিনি দারুল আরকামে অবস্থান করেছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর শপথ আমি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না যতক্ষণ পর্যন্ত আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখব না। এমন আশিক ছিলেন, আমার নবীর প্রেমে মগ্ন হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি সশরীরে দেখব না ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। যখন সমস্ত লোক চলে গেল তখন তার সম্মানিত মা উম্মে জামিল বিনতে খাত্তাব তাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গেলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন তখন খুশিতে উজ্জীবিত হলেন এবং তার সামনে অগ্রসর হয়ে জড়িয়ে ধরলেন আর চুমু দিতে লাগলেন। সমস্ত মুসলমানগণ এই দৃশ্য দেখে আবেগালফ্লুত হলেন এবং তার দিকে অগ্রসর হলেন। আঘাতের জর্জরিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল। সেই অবস্থায় তিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, আপনার জন্য আমার মা বাবা কুরবান, আমি ঠিক আছি, আমার চেহারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যখন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে তার দুনিয়ার জীবন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অতিবাহিত করেছেন, অনুরূপভাবে মৃত্যুর সময় তিনি কবরের জীবনেও নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থাকার আশা প্রকাশ করেছিলেন। সুতরাং শের খুদা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তিম কালে আমি তার নিকটে ছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে আলী, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে ওই পাত্র করে গোসল করবে যে পাত্রে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করে দেওয়া হয়েছিল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আল কাদেরী রজবী জিয়া দামাত বরকতুল আলিয়া তার রিসালা আশিকা আকবর 43 পৃষ্ঠায় বিরওয়াত বর্ণনা করার পর বলেন, প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত না জানতেন তাহলে তিনি কখনো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজার সামনে তার লাশ রাখার মতো ওসিয়ত করতেন না। হযরত সাইয়েদনা আবু বকর ওসিয়ত করেছেন আর বাকি সাহাবা তার পালন করেছেন।
যা দ্বারা বোঝা গেল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমস্ত সাহাবাদের আকীদা ছিল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরও কবর মুবারকে জীবিত এবং বিভিন্ন জায়গায় আসা যাওয়া এবং পূর্ণ স্বাধীনতা রাখেন। আর আমার আলা হযরত সুন্দরভাবে বলেন, তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, তো জিন্দা হে বল্লা, মেরে चश्मे आलम से छुपे जाने वाले, मेरे चश्मे आलम से छुपे जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর বয়ান শ্রবণ করেছি। আল্লাহ পাক তার উপর আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. صلاة والسلام عليك يا رسول الله. صلاة والسلام عليك يا حبيب الله. صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله. إلا الله 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 إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا الله. إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. صلاة وسلام ما عليك يا رسول الله وعلى والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم آمين يا رب مصطفى عز وجل وصلى الله عليه وسلم. আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার সে তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আমাদের ঘরে যত মা বোন আত্মীয় স্বজন রয়েছে আল্লাহ সকল উম্মতে মুহাম্মদীকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে নেককার পথে চলার সে তৌফিক দান করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ উম্মতে মুহাম্মদের মধ্যে যারা
কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন তাদের কবরকে আল্লাহ প্রশস্ত করে দেন আমিন আল্লাহ তাদের কবরকে আলোকিত করে দেন আল্লাহ তাদের কবরের সাথে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এর রওজা মুবারকের সাথে সম্পৃক্ত দান করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जान रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला को सलाम आज़म इमाम का बनों का गौसे आज़म इमाम का बनों का जलवाए शाल कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज में ला को सलाम सल्लु अला हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা মজলিসের শেষের দোয়া পাঠ করে নিই سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا رحمن الرحيم